সমাজ বিনির্মাণ করতে পারবো। এই সকলে যদি আমরা এই যেমন এখনই যেমন চাঁদাবাজি শুরু হয়ে গেছে, কোনো নিরাপত্তা নাই, রাস্তায় কোনো নিরাপত্তা নেই, কোনো আইন শৃঙ্খলার কাজ করতেছে না। তাহলে একটা সরকার যদি ইসলামী একটা সরকার কায়েম হয়, তাহলে এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে এই সমাজের মানুষ মানে কাজ করতে পারবে এবং বসবাস করবে, এবং ওনারা সকলে সমানভাবে নাগরিক যে মর্যাদা, সেই মর্যাদা পাবে। তাহলে এই যে আমরা নাগরিক মর্যাদা আমরা পাই না, যেমন দেখেছে আজকে আমাদের ডক্টর রেজাউল করিম বলবো যে আমরা যে নাগরিক সেবা আমরা যা পাবো, একজন ক্যান্সার রোগী হইলে সরকারিভাবে 50,000 টাকা পায়। 50,000 টাকা পায়, আমরা কেউ জানি? সরকারিভাবে একজন ক্যান্সার রোগী 50,000 টাকা পায়, কেউ জানি? কেউ জানি না। একজন কিডনি রোগী সরকার থেকে 50,000 টাকা পায়, এটা আমরা কেউ জানি? কেউ জানি না। তাহলে এই যে এরা কারা জানে? সরকারি আমলারাই জানে, ওদের কিছু নাম দিয়ে বড় বড় খেয়ে বলে। তাহলে এই অথচ আমরা এগুলো জানি না। আমরা এই যে এগুলো সরকার থেকে পাই, থ্যালাসেমিয়া রোগী, যাদের প্রতি মাসে রক্ত লাগে, বাচ্চাদের বা বড় মানুষের, এদের থ্যালাসেমিয়া রোগী সরকার থেকে 50,000 টাকা পায়, এটা কেউ জানে না। তাহলে এই যে সরকারি এগুলো ভাতা দেয়, সরকারি সুযোগ সুবিধা আমরা কেউ জানতাম না, কেউ জানতাম না। তাহলে সরকারি সুযোগগুলো আমাদের নিতে হবে এবং সরকারকে আমাদের সুযোগ করে দিতে হবে যে মানে যে অন্যায় করা যাবে না, সমাজ যাতে সুষ্ঠুভাবে চলাফেরা করে, এই জন্য সরকারও আমাদের সহযোগিতা করবে, আইন শৃঙ্খলা বাহিনী কেউ আমাদের সহযোগিতা করবে। তাহলে এখন আমরা যারা আছি, আমরা যারা কর্মী আছি, সবাই কি আমরা ভোটারদের কাছে যেতে পারবো না? আমরা লিফলেট নিয়ে 4-5 জন করে আমরা প্রতিটা আমরা লিস্ট দিয়ে দেবো। এই লিস্ট অনুযায়ী যারা যারা যেভাবে আছে 4-5 জন করে আপনার বাড়ি বাড়ি যাবেন, লিস্ট অনুযায়ী আপনারা এই লিস্ট ধরাই দেবেন এবং বলবেন যে আমরা যেখানে বাংলাদেশ জামাত ইসলামী প্রার্থী আসছে, প্রার্থীকে নিয়ে আসছি, যেখানে অন্যায় থাকবে না, অনাচার থাকবে না, জুলুম থাকবে না, নিপীড়ন থাকবে না, দুর্নীতি থাকবে না, এরকম একটা সমাজ আমরা প্রতিষ্ঠা করতেছি। এই মানে আপনাকে একটা ভোট চাই এবং আপনার ফ্যামিলির সবাই ভোট চাই। তাহলে এই দাওয়াতটা আমাদের সকলের কাছে পৌঁছায় দিলে, তাহলে কারণ আমরা এই সংগঠনের কাজ শুধু মুবারকের কাজ না, এটা হচ্ছে আল্লাহর দিন বিজয়ের কাজ। এটা শুধু একার কাজ না, এটা কারোর কাজ না, আমারও একার কাজ না, আপনারও একার কাজ, সবারই কাজ। এখানে আমরা যেভাবে যাকে যেভাবে বলার দরকার কীভাবে রিপ্রেজেন্টেটিভ করি, হ্যাঁ, আরেকজনের কাছে উপস্থাপন করবো আমাদের বাংলাদেশ জামাত ইসলামী যে কী চায়, কেন চায়, একটা দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, জুলুমমুক্ত একটা সমাজ বিনির্মাণ চায়। এই সমাজকে প্রতিষ্ঠিত করতে হলে, এই সমাজকে সুন্দরভাবে পরিচালনা করতে হলে একজন সৎ মানুষ দরকার, একদল সৎ লোক দরকার, তাই না? একদল সৎ লোকের প্রয়োজন। এই সৎ লোক শুধু আমি ভালো আরেকজন ভালো না, এইভাবে সমাজ প্রতিষ্ঠা হবে। আমি ভালো আরেকজনকে ভালো করতে হবে, ভালোর দিকে আহ্বান করতে হবে। আমরা কার আহ্বান করি? আমরা একমাত্র আল্লাহর আহ্বান, ঠিক না? আমরা সেই সত্তার দিকে আমরা মুখ ফিরিয়ে নিই, যে সত্তা আমাদের কালকে আমাদের মাধ্যমে আমাদের বিচারের সম্মুখীন হতে হবে, তাই না? আমরা যাতে সেই বিচারের সম্মুখীন আল্লাহ যাতে আমাদের মাফ করে দেন, ঠিক আছে? তো এই জন্য আমাদের সকলের এখন বেশি বেশি করে দাওয়াতি কাজ এবং বেশি বেশি করে এই লিফলেট নিয়ে আসছে, তাহলে লিফলেটগুলো পেয়ে দেবেন, সবাইকে দিয়ে দেবেন। সবাই একটু আপনারা যখনই সময় পান, যাদের কাছে রিক্সাওয়ালা বলেন, কাজেরওয়ালা বলেন, হ্যাঁ, যখন যাকে পান, এই যে চায়ের দোকানে আপনারা এরকম আলোচনা করেন যে আমরা এরকম একটা সমাজ, আমরা দুর্নীতি সমাজ আমরা দেখতে চাই না, দুর্নীতিগ্রস্ত, পুলিশের হয়রানিগ্রস্ত এই সমাজ আর দেখতে চাই না, নাকি? তাহলে আমরা
এরকম একটা সমাজ করব যাতে আমরা সবাই এখন কাজ করি। এখন কাজ করার সময়, এখন আমরা খালি দাওয়াত আর প্রচারণা না, ঠিক আছে? তাহলে আমরা এখন মানুষ তো জানি জামাত ইসলামের মার্কা কি দাড়িপাল্লা। তাইলে আমরা এখন দাড়িপাল্লা জামাত ইসলাম জানাই, কিন্তু এখন আমাদের প্রার্থীর প্রচার করতে হবে, প্রার্থীর মানে পরিচয় করাই দিতে হবে, না তো প্রার্থী চিনবে না, না আমরাই ওনাদেরকে চিনে দিতে হবে, ঠিক না? তাহলে আমরা এখন থেকে আমরা সবাই মানে ডেলি প্রতিদিন আমরা 4-5 জন 10 জন করে আমরা মানুষকে বলা বলি করি। আমরা যদি বলা বলি না করি, একটা মানুষের কাছে যদি 3-4 বার যাই, এই মানুষটা আমাদেরকে ভোট দিবে না? অবশ্যই। তাহলে আমরা ভালো কাজের জন্য যাব, আমরা তো মানুষের খারাপ কাজের জন্য যাবো না। ওনার কাছে তো আমরা চাঁদা চাই নাই, নাকি? চাঁদা চাই নাই। এত একটা সুন্দর সমাজ হইলে সকলের জন্যই ভালো, সকলের জন্য ভালো, তাই না? তাহলে এই জন্য আমরা সকলে মিলে আমরা এই প্রচারণা করবো এবং ক্যাটা করবো, ঠিক আছে? তাহলে আমরা লিফলেট দিয়ে দেবেন এবং আপনারা যারা করবেন আমাদেরকে বলবেন, আমরা আপনাদের সাথে সময় দিব যে কখন বেরোবেন বা আপনারা হয়তো একটা পারবেন, আমাদেরকে বলবেন, আমরা সবাই মিলেই করতে হবে। ঠিক আছে, এদিকে আসলাম, আপনাদেরকে ফোন দিলাম যে ভাই আসেন আমরা প্রাইভেট কাজ করি, ঠিক আছে? তাহলে মানে আমরাও আসলাম, আপনারা কাজ করেন, ঠিক না? তাহলে এই জন্য এই কথাগুলি বলে